ডিম ঘোরানোর সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম, বাংলা এগুলো থেকে আমি আরাফাত। ডিম ঘোরাবেন বা আমি যেইভাবে ঘোরাই, আমি বেশিরভাগই আমি মার্ক করে রাখি। মার্ক করার কারণ হচ্ছে আমি জানি নাড়া যে সময় দেই জানি বুঝি যে আমার ডিমটা কিছু একটা নড়ছে। যেভাবে আমি এক সাইডে একটা দাগ দিয়ে রাখছি আর এক সাইডে ২টা দাগ দিয়ে রাখছি। যে আমি চাইলে তো দেখতে পারি যে কোন সাইডে উপরে আছে। নাড়া দিলে ওটা কি নড়ছে না ওইভাবেই আছে। যদি না নড়ে থাকে আমি নাড়া দিয়ে আবার করে দিই, অপোজিট সাইড নিয়ে দিই হাত দিয়া। হয়তো ১০০ ডিম আছে জায়গায় ১৫০ ডিম আছে, ২ সের ১০ পিস একটু ওভাবে দেওয়া লাগতে পারে, কিন্তু বেশিরভাগই আমি এভাবে হাত দিয়ে হালকাভাবে নাড়া দিয়ে দিই, সবগুলোই নড়ে যায় ইনশাল্লাহ। বা এভাবেই আমি ডিম ফুটিয়ে থাকি। ইনকিউবেটরের উপরে আমি ৬ মাস ধরেই আছি বা বাচ্চা ফুটিয়ে থাকি। এভাবেই আলহামদুলিল্লাহ ৮৫% ৯০% আমি বাচ্চা পাই। আর্দ্রতা সাইডের নিচে রাখলেই হয়, এবং লাস্টের যে ৩ দিন, প্রত্যেকটা ডিমের জন্য ৩ দিন বা ৪ দিন থাকে, ও ৪ দিন ৮৫-৯০-এর ভিতরে রাখি, তাতেই আমার হয়। কোনো সমস্যা হয় না, ওর এতে আমার ঠিক মতোই হয়, বা পার্সেন্টেজটা আমি আলহামদুলিল্লাহ ভালো পাই। কে কী পায় ওটা আমি জানি না, কিন্তু আমি ভালো পাই। তারপর এটা প্রথম দেখাচ্ছিলাম যে কোয়েল ডিম। এবার দেখাবো যে মুরগির ডিম আমি কীভাবে, একই রকম কোনোই নেই। আমার ইনকিউবেটর দুই পিস, তাই ২ পদার্থ আছে, ওই রকমই উল্টে দিয়ে দিই। বাইবেল ধরে উল্টোই হবে না, আমি ডাইরেক্ট আলতো করে নাড়া দিয়ে দিই, হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সুন্দর পার্সেন্টেজ পাই। আশা করি আপনারা এভাবে দিলে উপকৃত হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।